দুইটি হাত অচল, তবুও থেমে নেই স্বপ্ন। পা দিয়েই লিখে প্রাথমিক থেকে মাস্টার্স। অদম্য এক সংগ্রামী নারীর নাম আরিফা খাতুন। জীবনের প্রতিটি বাধাকে পায়ের শক্তিতে জয় করে এগিয়ে চলেছেন অদম্য সাহস নিয়ে। পাই তার কলম, পাই তার স্বপ্ন পূরণের সোপান। এই অসাধারণ সংগ্রামের নাম আরিফা খাতুন। প্রতিটি পরীক্ষার খাতা যেন তার সংগ্রাম আর জয়ের জীবন্ত দলিল। জন্ম থেকেই দুটি হাতে শক্তি নেই তার। সকলের মতো স্বাভাবিকভাবে লেখার সুযোগ কখনোই পাননি আরিফা খাতুন, কিন্তু থেমে থাকেননি সে। পাই হয়ে উঠেছে তার কলম, মনোবলই তার শক্তি আর এগিয়ে যাওয়ার হাতিয়ার। লালমনিরহাট পৌর এলাকার উত্তর সাপটানা শাহিটারি এলাকার বাসিন্দা আরিফা ছোটবেলা থেকেই ছিল অদম্য ইচ্ছাশক্তি আর পড়াশোনার প্রতি গভীর আগ্রহ। খুব খুব কষ্ট করি সারাটা মানুষ হয়েছি। এখন ওর বাপ আসলো, বাপ তো মারা গেছে, এখন ওই মা ভাই করি ধরি কোন রকম খায়, বাচ্চা কাচ্চাকে একটু পড়ায়, এইভাবে করি মা বেটি খায়। সে লেখাপড়ার প্রতি অনেক আগ্রহী এবং অনেক কষ্টের পরও সে লেখাপড়া করার জন্য অনেক চেষ্টা করছে এবং ইনশাআল্লাহ সে অনেক ভালো মেধাবী ছাত্রী। সে পড়ালেখায় বৃত্তিও পেয়েছে। ছোট থেকে খুব কষ্ট করে মানে লেখাপড়া করছে, মনে করেন বড় হয়েছে, লেখাপড়া যাই হোক যতদূর করছে মাস্টার ডিগ্রি পাস করছে। এখন তো মনে করেন আমাদের এখানে তো আর লেখাপড়া নাই। এখন যেভাবে হোক চেষ্টা করে আপনারা একটু ব্যবস্থা করে দেখেন। এই বাচ্চাটা জানে ওই ওর মা সহ খুব কষ্ট করে চলতেছে এখন। ব্র্যাক স্কুল থেকে প্রাথমিক, এরপর জেএসসি, এসএসসি, এইচএসসি, প্রতিটি ধাপেই নিজের মেধার স্বাক্ষর অদম্য এই ছাত্রী। অভাব ছিল নিত্যসঙ্গী। বাবা ছিলেন তালাচাবির কারিগর। 4 বছর আগে মারা যান। মা মমতাজ বেগম সংসারের হাল ধরেন। 5 সন্তানের মধ্যে আরিফাই সবচেয়ে ছোট। বর্তমানে আরিফা টিউশনি করে কোনোভাবে সংসার চালাচ্ছেন। সে জন্মগত প্রতিবন্ধী, এখন তার তো বাবা নাই, এখন আমি আছি, তার আর কেউ নাই। তাই ওর যদি আপনারা একটা চাকরি, ভালো চাকরির ব্যবস্থা করতেন, চাকরি হইলে আমি মৃত্যুর আগে যদি ওর একটা চাকরি হয়, আমি মৃত্যুটা ভালো মতন পাবো। আর না হইলে আমার ওকে নিয়ে টেনশন, আমি এভাবে ফেলাই থয়ে গেল, ওর খুব কষ্ট হবে, ওকে কে দেখবে। এসএসসি পাশের পর আরিফা ভর্তি হন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে। সেখান থেকে এইচএসসি সম্পন্ন করে বর্তমানে লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগ থেকে অনার্স শেষ করে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন। আমাকে প্রথমেই এত সহজ সুন্দর পরিবেশ দেওয়া হয়নি। আমি যখন প্রথম স্কুলে ভর্তি হতে যাই তখন আমাকে স্কুলেই নেয়নি, কেননা আমি পা দিয়ে লিখবো, অন্য বাচ্চারা হয়তো হাসবে এটা ভেবে। তারপর স্কুলে যখন ভর্তি হই এবং প্রথম যখন আমি ক্লাস 5-এর সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগ পাই, বৃত্তি পাই, তখন থেকে আমার জীবনটা কিছুটা মসৃণ হয়েছে এবং আমি তারপর থেকে সুন্দরভাবে পড়াশোনা করার সাপোর্ট পাচ্ছি। এমনও হয়েছে যে আমি যেখানে গিয়েছি সব জায়গায় আমাকে অবহেলা করা হয়েছে, ভাবা হয়েছে যে আমি পড়াশোনা করতে পারবো না। আমার মেধাশক্তি ভালো ছিল, আমি শারীরিকভাবে অক্ষম ছিলাম, কিন্তু আমার এই মেধাশক্তিকে মূল্যায়ন করা হয়নি। বাবা নেই, বর্তমানে আমি এবং মা আছি। আমি টিউশন করাই। আমার মা এবং আমার এভাবে চলছে। আমি একটু অসুস্থ, আমার পিএলআইডি সমস্যা হয়ে গেছে পা দিয়ে লিখতে লিখতে। পা দিয়ে সব ধরনের কাজ করি, যার জন্য আমার ইমব্যালেন্স হয়ে গেছে। এখন ভালো আছি, যেভাবে আছি। এই সংগ্রাম যদি আমাকে আরো করতে হয়, আমি মনোবল পাচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার মতো যারা আছে সবাইকে সাপোর্ট করবেন। পা দিয়ে লেখা যা অনেকের কাছে অসম্ভব, সেটাকেই সম্ভব করেছেন আরিফা। তার হাতের বদলে পায়ের লেখাও এতটাই সুন্দর যা দেখে বিস্মিত হন শিক্ষক ও সহপাঠীরা। আরিফার এই গল্প শুধু সংগ্রামের নয়, এটি সাহস, আত্মবিশ্বাস আর স্বপ্ন জয়ের গল্প। সমাজের কাছে এক জীবন্ত বার্তা। প্রতিবন্ধকতা নয়, ইচ্ছাশক্তি মানুষকে এগিয়ে নেয়। তার যে অদম্য স্পৃহা, অদম্য প্রতিভা, তার আমি দেখেছি যে অনেক শিক্ষার্থীর হাতের লেখার চেয়ে ও পা দিয়ে যে সুন্দরভাবে লিখতেছে, যত স্পিডে লিখতেছে, এটা অনেক ভালো, মানে একজন সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীর চেয়েও অনেক গুণে বেশি। আমাদের শিক্ষকদের সকলের প্রত্যাশা সে কর্মজীবনে প্রবেশ করুক, তার জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হোক
এটা আমাদের সকলেই প্রত্যাশা, এবং আমরা এই আশায় মানে বুক বাঁধতেছি যে সে দেখিয়ে দিক যে একজন হাতে না চললেও সে পা দিয়ে সে সকল কিছু করতে সক্ষম। শারীরিক সীমাবদ্ধতা যেখানে অনেকের পথ রুদ্ধ করে দেয়, সেখানে আরিফা দেখিয়েছেন এক অনন্য উদাহরণ। সরকার বা সমাজের একটু সহায়তা আর উৎসাহ পেলে এমন অনেক আরিফা দেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশাই সবার।